নমস্কার বন্ধুরা, আমি পপিন। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিকেন ফিঙ্গার। সন্ধেবেলায় স্ন্যাক্স হিসেবে এই চিকেন ফিঙ্গার খুব সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। ছোটোর থেকে বড় সকলেই এই চিকেন ফিঙ্গার খেতে পছন্দ করেন। দেখে নেওয়া যাক আজকের চিকেন ফিঙ্গার রেসিপিটা। চিকেন নিয়েছি, চিকেনটাকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। চিকেনের মধ্যে আদার পেস্ট দিলাম 1 টিস্পুন, রসুনের পেস্ট দিলাম 1 টিস্পুন, গোলমরিচের গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, পেঁয়াজের পেস্ট দিলাম, লবণ দিলাম। চিকেনটা যতটা সেই পরিমাণেই লবণ ব্যবহার করবেন। অর্ধেক লেবুর রস দিয়ে দিলাম, কাসুন্দি দিয়ে দিলাম। কাসুন্দিটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, তাহলে টেস্ট বেশি ভালো হয়। সয়া সস দিয়ে দিলাম। সমস্ত মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব, তারপরেই চিকেনগুলোকে করব। আপনাদের হাতে যদি সময় কম থাকে আপনারা 30 মিনিটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন, তারপরেই চিকেনটা করে নেবেন। আমি 2 ঘন্টা রেখে দেব, তারপরেই চিকেনটা করে নেব। চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ফ্রিজে চিকেনটাকে 2 ঘন্টা রেখে দেব, তারপরে রান্নাটা করব। 2 ঘন্টা পরে চিকেনের বাটিটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। একটা বাটির মধ্যে 2টো ডিম নিয়ে নিলাম। ডিমের মধ্যে লবণ দিলাম, গোলমরিচের গুঁড়ো দিলাম। লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফাটিয়ে নেব। ব্রেড ক্রাম্বসের মধ্যে লবণ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। লবণ ও গোলমরিচের গুঁড়োটা দিয়ে ব্রেড ক্রাম্বসে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে অবশ্যই লবণ ও গোলমরিচের গুঁড়োটা দেবেন, তাহলে উপরের কোটিংয়ের টেস্টটা ভালো হয়। একটা ফিঙ্গার নিয়ে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি। ফিঙ্গারটা ডিমের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। ডিমের গোলার থেকে ফিঙ্গারটা তুলে ব্রেড ক্রাম্বসে নিয়ে নিলাম। ব্রেড ক্রাম্বসে ফিঙ্গারটা কোট করে নিলাম। আমি আবারও একই রকমভাবে ফিঙ্গারটা ডিমের গোলাতে কোট করে নেব। ডিমের গোলার মধ্যে ফিঙ্গারটা ভালো করে কোট করে নিচ্ছি। ডিমের গোলায় ফিঙ্গারটা কোট করা হয়ে গেছে। আমি একই রকমভাবে ফিঙ্গারটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি ডাবল কোটিং করে নিচ্ছি। ডাবল কোটিং করে নিলে ফিঙ্গারটা ক্রিস্পি হয়, খেতে ভালো লাগে। আমি একই রকমভাবে ফিঙ্গারগুলো ডিমের গোলার মধ্যে কোট করে নিচ্ছি। আমি একই রকমভাবে সমস্ত ফিঙ্গারগুলো তৈরি করে নেব। ডিমের গোলার মধ্যে ফিঙ্গারটা কোট করা হয়ে গেছে। ডিমের গোলার থেকে তুলে ফিঙ্গারটাকে ব্রেড ক্রাম্বসে কোট করে নিচ্ছি। আমি ডাবল কোটিং করে নিচ্ছি একই রকমভাবে। যদি আপনারা ফিঙ্গারটা স্টোর করে রাখতে চান, কোনো একটা কন্টেনারে করে 15 থেকে 20 দিন ডিপ ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। ফিঙ্গারগুলো যদি আপনারা সাথে সাথে তৈরি করে নিতে চান, তাহলে অবশ্যই 30 মিনিট বা 1 ঘন্টা রেখে তারপরে তৈরি করে নেবেন। চিকেন ফিঙ্গারগুলো আমি সাথে সাথেই তৈরি করব বলে 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। যদি আপনারা বেশি দিন স্টোর করে রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রেখে দেবেন। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে ফিঙ্গারগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফ্লেমটা কিন্তু হাইতে করে ভাজবেন না, তাহলে ভিতরের যেই চিকেনটা আছে কাঁচা থেকে যাবে, বাইরের কোটিংটা তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। সেই জন্য মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নেবেন। উল্টে পাল্টে ফিঙ্গারগুলোকে ভেজে নিচ্ছি।
ফিঙ্গারের মধ্যে ডিম দেওয়া আছে, এই জন্য তেলটা ফেনা ফেনা হয়ে যাবে। ফিঙ্গারগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিকেন ফিঙ্গারগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে চিকেন ফিঙ্গারগুলো ভেজে নেবেন। চিকেন ফিঙ্গারগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। তুলে এখন আমি একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত ফিঙ্গারগুলো আমি একই রকমভাবে ফ্রাই করে নেব। তৈরি হয়ে গেল খুব তাড়াতাড়ি সুস্বাদু চিকেন ফিঙ্গার। এখন আমি একটা ফিঙ্গার হাতে করে দেখাচ্ছি ফিঙ্গারটা কত ক্রিস্পিভাবে ভাজা হয়েছে। এখন আমি চিকেন ফিঙ্গার আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরে চিকেনটা কত ভালো করে ফ্রাই হয়ে গেছে। চিকেন ফিঙ্গার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনারা একই রকমভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দেবেন আর আপনারা আপনাদের বন্ধুদের সাথে রেসিপিগুলো শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।